বাচ্চার মতো করে দেখান, কেমন আপনারা আগ্রহী থাকে না, একটু বসি দেন গরু একটু ভালো করে আমরা ক্যামেরায় ফুটাই। মানুষ এক পা রাখবি 2 তলায়, এক পা রাখবি নিচ তলায়, ডুগা বানালে ডুগাই গরু বেছে। আমার ওই বেচার ওই চাহিদা হইব ডুগাই বাইতে লয়া ওই রং মাখানো কথা কয়া সাজা গুজা হইব বলে দেয়। এরপর যদি কারোর ভালো লাগে কেউ যদি নিয়ে পারে এসে নিবে। আচ্ছা এইভাবেই দেখাবো, এটা কি একটু শান্ত কেমন দেখান। যে কয়টা গরু দেখছি বলছি তো, প্রথম বিয়ানের গরু আর সেকেন্ড বিয়ানের গরু বহুত কম বেশ থাকে, বহুত কিছু। এই দেখেন কি বস্তা বস্তা ব্যায়ামগুলো দেখেন, আসলে টাইনি লাভ নাই, চামড়া সাথে টানি ডিলার এর পেটে চামড়া ডিল হরা যায়। কিন্তু এইগুলো দেখতে হবে, নদী থাকলে নদীর বিছানা থাকতে হবে। আচ্ছা দুধ যে হইছে তার প্রমাণ থাকতে হবে, থাকতে হবে, বাটগুলো গিয়ার দেখতে হবে। কতদিন টাইমে একটা দাম দিই। আচ্ছা হলো, দেবো বিসমিল্লাহ। হলো, আমি কিন্তু ভাঙিয়ে দেবো অবশ্যই 195 একদম। নিচের কথা কথা না নিচে একদম 195 তে দুধ দিছি 25 লিটার, আর সাথে জোড়ায় একটা ছাড় দিয়ে দেবো যত ভিডিও ভালো করে। ঠিক আছে 195 এটা সিঙ্গেল দিছেন, একটা লাভ হলো না, 10,000 লস হবে তাতে কি? আমার কাছে তো লাভ হলো, এটা খাওয়া লস হবে আমার। আচ্ছা সেটাই, কেনা তো পড়তাই ছিল আমার কিনা পড়তে আমি তো গায়ে খাইতে দিতে পারবো। আচ্ছা, সবার থেকে 10,000 কম 195 তে 25 লিটার দুধ। চলেন আমরা সাথে জোড়াটা 10। আচ্ছা আমি দেখেন একটা বলে দেই, 15 না 5,000 না, জোড়ায় 400 একদম, গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি। আবার গাড়ি ভাড়া আবার আপনি কি বলছেন যে গাড়ি একটা সুযোগ করে দেবো গাড়ি ভাড়া? ওই 10,000 এর না মধ্যে আমি গাড়ি ভাড়া 400 এই হচ্ছে জোড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি, দুধের গ্যারান্টি হচ্ছে 50টা, এই বছরের সবচেয়ে 50 প্লাস। না আমার 50টা পেলেই খুশি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে এবং আমার প্যাডের পর লিখিত থাকবে গরুর পর, ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ 100%। কেউ যদি চান বাচ্চা দেওয়াই নেবেন, দুধ দেখে নেবেন, সেই ধরনের সুযোগও আছে, তবে টাকাটা ক্যাশ দিয়ে দিতে হবে। কারণ খামারে যদি মুন্ডি না থাকে, এখানে কিন্তু 2 4 5 10টা বাচ্চা থাকে। আলহামদুলিল্লাহ সার আছে কি মুন্ডি? হ্যাঁ মুন্ডি সারও আছে বর্তমানে। বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি হবে। খামারে কিন্তু যা আছে ভাই যদিও পালার মতো করে পালে, কিন্তু সবই কিন্তু বিক্রি করে, এটা হচ্ছে বিক্রয় কেন্দ্র। গ্রাম চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়া কিন্তু কবরস্থান পার করে এসে সবচেয়ে বড় যে শেড, এবং হারোপাড়ার মধ্যে বলা যায় যে সবচেয়ে বড় খামার আপনার। আচ্ছা আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা আসলে ভালোবাসছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। দুয়ের নিচে কি গাভী দেখাবো আজকে? আছে কম বেশি কিছু আছে, দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ সবই দেখানো হবে। অল্প টাকায় কি বেশি দুধের গাভী দেখানো যাবে না? অবশ্যই। কারণ আপনি যদি না পারেন, আপনি কেনেন হচ্ছে 3 মাসে। কারণ হচ্ছে না, যতটি খামার আছে, যতটি ব্যবসায়িক আছে, সবার সাথে 10,000 কম দেওয়ার মতন ক্ষমতা আমি রাখতে পারি। কারণ আপনি দেওয়ার ক্ষমতা কেন রাখেন এটা একটু দর্শকদের বোঝান। কারণ এই গাভীটা আমি 3 মাস প্রেগনেন্টে কিনে নিয়ে আসি, আমি লালন পালন করতেছি, আমি দুধ এখানে দোয়ান বন্ধ করতেছি, আমি নিজে গায়ে খাইতে পরিশ্রম করে মানুষকে দেওয়ার মতন ক্ষমতা আছে। আবার অনেকে ভাবতে পারে জায়গা ভাড়া নাই, আচ্ছা নিজস্ব জমির ঘাস খায়। 95,000 লয়, 90,000 90,000 একদম। একদম। আচ্ছা কেউ নিলে 80,000 যান একদম, না একদম মুন্ডি মানুষ কিলো এর বাপও আছে, এর মাও ছিল, মা বিক্রি হয়ে গেছে 13। একটু ঢালেন দেখি কেন আসলে কত লিটার দুধ আছে, একটা অনুমান দর্শকদের হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা এই দেখেন আসলে 6 লিটার করে দুধ এক একটা বালতিতে থাকলে কত দুধ লাগে। অবশ্যই মুখে তো মেলা কিছু বলা যায়, বাস্তবে কঠিন জিনিস। কারণ কাস্টমার সরজমিনে বসা রেখে দুধ দোয়ায় না, এরকম প্লেয়ার খুবই কমই আছে। চারটেখানি কথা না। আচ্ছা এই যে 2 বালতি আমরা দেখলাম, এখানে প্রায় 13 কেজির মতো ভাইয়ের আইডিয়া। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 মে 2025 রোজ বৃহস্পতিবার।
কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে অনিক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক আনোয়ার ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। এই খামারে কিন্তু গাভীর পাশাপাশি ষাঁড় গরু, বকনা বাছুর এবং মুন্ডির কিন্তু ভাঙ্গুড়ার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই অনিক ডেইরি ফার্ম। কোথাও যদি মুন্ডি না পাওয়া যায়, এখানে কিন্তু 2, 4, 5টা 10টা মুন্ডি সবসময় বাধা থাকে এবং ভরপুর কিন্তু গাভীও পাওয়া যায়। হারোপাড়ার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু অনিক ডেইরি ফার্ম। এখানে পাইকারি দরে গাভী বিক্রি করা হয় এবং এখানে 3 মাস চেক থেকে রেডি গাভ, বাচ্চা সহ দুধের গরু পাওয়া যায়। এবং কোরবানিতে যারা আপনারা ষাঁড় গরু কিনতে চান, দেশি ষাঁড় গরু বরেন্দ্র টাইপের, তাদের জন্য কিন্তু কোরবানির অনেক ষাঁড় গরু এখানে প্রস্তুত করা হয়েছে। আমরা আজকে কিছু গাভী স্যাম্পল হিসাবে ভিডিওতে দেখাবো, গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং ষাঁড় আসলে কেমন বাজার যাচ্ছে ষাঁড়ের একটা আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে আপনারা গরু বছর যাই সংগ্রহ করবেন, অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে নেওয়ার জন্য। আর এই ফার্মটার লোকেশন হারোপাড়া কবরস্থান পার করে এসে এই ফার্ম। আমরা সরাসরি এই অনিক ডেইরি ফার্মের মালিক আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গে আমাদের থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, ভালো আছে। বেচা কেনা কেমন? সব মিলে আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। এখন তো দেখতেছি যে গাভীর চেয়ে মনে হয় ষাঁড়ের চাহিদা আপনার এখানে বেশি। আছে আলহামদুলিল্লাহ, সব ধরনের কম বেশি আছে। এই কোরবানিতে কতগুলো ষাঁড় প্রস্তুত করছিলেন? মোটামুটি আমার কাছে এখন বর্তমান 60 পিস আছে। এর আগে বিক্রি করছেন কয় লট? এর আগে আমি এক লটে মোটামুটি 60 পিস বিক্রি করছি। আচ্ছা, এখানে কিন্তু প্রায় 100-র উপরে ষাঁড় গরু প্রস্তুত করা হয়েছিল। জি। এখনো প্রায় 50টার মতো আছে। আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আজকে দেখাবো হচ্ছে শুধুমাত্র গাভী। আমি আসলে আমার কাছে প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্ট আছে। কয়েক পিস গাভিলে কথা হবে এবং সরজমিনে আসবে, এসে যাচাই বাছাই করে কিনবে। কি চায়, ষাঁড়, বকনা বাচ্চা, গাভী, যেটা নিতে চায় সেটাই নিতে পারবে। ভিডিও দেন না কেন রেগুলার? আসলে ভিডিও মানুষকে বিভিন্ন ধরনের একটা হয়রানি করা, ভিডিওতে হয়রানিমূলক কথা বলা, মানুষকে হয়রানি করা এবং নিজেও হয়রানি হওয়া। আচ্ছা, খাবার ওপেন আছে, যে কোনো সময় কাস্টমার কিন্তু আসা যাওয়া করে। যে দেখেন কাস্টমার আসছে, অনুমুক্ত, উন্মুক্ত একদম। সকালবেলায় করে দোয়া দেখছে, দাম বলছে, এখন বাচ্চাকে নিজে হাতে দুধ খাওয়া দেখে গেছে। আমাদের কাছে ফুটেজও আছে, সব আছে। কিন্তু আমি ওই বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে, গল্প করার সময় না, মাল বাঁধা আছে, যার যখন খুশি ভালো মন্দ যাচাই বাছাই করে কালেকশন করবে। তার মানে ভিডিওর প্রতারণার জন্য ভিডিও কম দেন। জি। তো অনেক দর্শক কিন্তু এখনো কুমিল্লার এই সাইডে, নোয়াখালীর এই সাইডের কমেন্ট করে যে অনেক ডেইরি ফার্মের ভিডিও চাই। আলহামদুলিল্লাহ ভরপুর। আচ্ছা, আমরা গাভী কতগুলো দেখাবো? হয়তো 5-7 পিস গাভী দেখাবো। 5 থেকে 7 পিস। আচ্ছা, জার্সি আছে, জার্সি, ফ্রিজিয়ান, সকল ধরনের প্রোডাক্ট আছে। আপনার এখানে কিন্তু আমরা দেখি যে 3 মাস চেক থেকে শুরু করে রেডি গাভ, বাচ্চা সহ, বকনা বাছুর এবং সবচেয়ে বিশেষ যে কথা, কারুর খামারে যদি মুন্ডি না থাকে, এখানে কিন্তু 2, 4, 5, 10টা বাধা থাকে। আলহামদুলিল্লাহ। সার আছে কি মুন্ডি? হ্যাঁ, মুন্ডি সারও আছে বর্তমানে। বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি হবে। খামারে কিন্তু যা আছে ভাই যদিও পালার মতো করে পালে, কিন্তু সবই কিন্তু বিক্রি করে। এটা হচ্ছে বিক্রয় কেন্দ্র। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া। হারোপাড়া কিন্তু কবরস্থান পার করে এসে সবচেয়ে বড় যে শেড, এবং হারোপাড়ার মধ্যে বলা যায় যে সবচেয়ে বড় খামার আপনার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা আসলে ভালোবাসছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। দুয়ের নিচে কি গাভী দেখাবো আজকে? আছে কম বেশি কিছু আছে, দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবই দেখানো হবে। অল্প টাকায় কি বেশি দুধের গাভী দেখানো যাবে না? অবশ্যই। কারণ আপনি যদি না পারেন, আপনি কেনেন হচ্ছে 3 মাসে। কারণ হচ্ছে যতটি খামার আছে, যতটি ব্যবসায়িক আছে, সবার সাথে 10,000 কম দেওয়ার মতন ক্ষমতা আমি রাখতে পারি। কারণ আপনি দেওয়ার ক্ষমতা কেন রাখেন এটা একটু দর্শকদের বোঝান। কারণ এই গাভীটা আমি 3 মাস প্রেগনেন্টে কিনে নিয়ে আসি, আমি লালন পালন করতেছি, আমি দুধ এখানে দোয়ান বন্ধ করতেছি, আমি নিজে গায়ে খাইতে পরিশ্রম করে মানুষকে দেওয়ার মতন ক্ষমতা আছে। আবার অনেকে ভাবতে পারে জায়গা ভাড়া নাই, আচ্ছা, নিজস্ব জমির ঘাস খায়। আচ্ছা, এই জন্য কিন্তু সাশ্রয় দেওয়া সম্ভব। আবার ভাবেন না যে ভাই অনেক টাকা পয়সা আছে এই জন্য সবার চেয়ে 10,000 কম দিবে, ব্যাপারটা এমন না। ভাই কেনেই কম থেকে, আমি কিনে নিজে হাতে তৈরি করে, প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন করা আছে। আজ পর্যন্ত কোনো ব্যাপারে কর ক্ষমতা নাই, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই, আমার গরুকে ভ্যাকসিন করা আছে। আচ্ছা, কারণ কোথা থেকে না আসে ওনারাই তো জানে। কারণ আমার কাছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাসও বাধা আছে, এমনও 2-4টে গরু আছে। আচ্ছা, তার মানে গাভী কিনবে, গরু কিনবে, যাই কিনুক, বকন কিনুক, নিরাপদে কিনবে, নিশ্চিন্তে কিনবে। 3 মাস কোনো চিকিৎসার প্রয়োজন নাই, কোনো চিকিৎসার প্রয়োজন নেই। চলেন একটু খাবারটা দেখি, কথা বলি। এখন কত পিস গাভী আছে আপনার খামারে? এখন মোটামুটি 40 প্লাস হবে। এখন সামনে ষাঁড় কুরবানির জন্য ষাঁড়টার প্রাধান্য বেশি দিচ্ছি। 45 প্লাস গাভী আছে, কিছু বকনা আছে, এই মিলে সব মিলে 100 প্লাস হবে। আর 100 প্লাস শুধু এই গাভী আর বকন দিয়ে আছে, ষাঁড় আছে, ও ষাঁড়টার দিয়ে 100টা আছে। ষাঁড়ের যে আপনার ওই বাড়ির ওইখানে একটা শেড ছিল, ওটা সব দিয়ে 100 প্লাস আছে। 100 প্লাস আছে। আমরা আজকে 5 থেকে 7 পিস দেখাবো না? হ্যাঁ, অবশ্যই। সর্বনিম্ন কেমন দাম দেবো আজকে? সর্বনিম্ন থাকবে 1,45,000 টাকা। একটা এ গ্রেডের জার্সি দেখাবো, এর মধ্যেও কোনো একদিন 20 প্লাস দুধ দেবে।
145 145। আচ্ছা এখন কি অবস্থায় আছে গাভিটা? এখন প্রেগনেন্ট আছে, জিনুন 7 মাস দুধ এক বেলা দোয়ান করতে, দুধ যে কোনো মুহূর্তে দুধটা ক্লোজ করে নিতে হবে। আচ্ছা মানে 2.5 মাস 3 মাস পালার পরে গা দুধ আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আনোয়ার ভাই এই মুন্ডি নাই কিছু বকনের মধ্যে? মুন্ডি আছে, মুন্ডি সার আছে, মুন্ডি বকনা আছে। আচ্ছা সারটা কি আমরা এক নজর দেখানো যাবে? অবশ্যই অবশ্যই চলেন আগে গাভিগুলো দেখি, এরপরে আমরা কয়েকটা সার ইনশাআল্লাহ দেখাবো। অবশ্যই। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন, বড় বাচ্চা সহ, টাইগার বাচ্চা সহ। বাচ্চা বড় না, পরেইছে বড়, বাচ্চার বয়স 14 দিন। মাত্র 14 দিন। এখনো কাস্টমার আছে, ওনারাও সরজমিনে যাচাই বাছাই করবে, ওনারাও দেখবে। খালি আমার মতন আমি বলে যাবো তা হবে না, না লোক আছে বাইরে? আছে, বাইরের কাস্টমার আছে। আচ্ছা এটা কি জাতের গাভি আনোয়ার ভাই? এটার মধ্যে 3 ধরনের জাত আছে। কি কি জাত আছে? জার্সি, ফিজিয়ান এবং শাহিয়ার একটা অংশ, 3 আচ্ছা ধরনের জাত আছে। 3 জাত আছে। 3 জাত আছে। আচ্ছা তার মানে গাভিটা একটা ক্রস ব্রিডের গাভি। ক্রস বিটের গাভী। দাঁতে কয়টা ভাই? দাঁতে 4টা থেকে 6টায় যাচ্ছে। অনেক জাত গরু অনেক খামার ধ্বংস করে দিছে। হ্যাঁ। অনেক এই সকল ক্রস গরু খামার কিন্তু বাঁচায় রাখছে, কারণ এগুলো ভাঙে না। বাংলাদেশের আবহাওয়াতে এ যতটা বাচ্চা দিচ্ছে, যতটুকু দুধ দিচ্ছে, একটা অরিজিনাল হাইব্রিড গরু আমাদের দেশে কখনো দেওয়ার মতন ক্ষমতা রাখে না, যেমন দিতে পারবে না, কারণ এই আবহাওয়াতে অ্যাডজাস্ট হতে পারবে না। আচ্ছা এর দাঁতে কয়টা? এর দাঁতে 4টে ছিল, 6টা হচ্ছে। 6 দাঁত। 6 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা সেকেন্ড নাম্বার বাচ্চা। 2 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চা। সাথে সুন্দর একটা বাচ্চা, ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা। বকন বাচ্চা। বকন বাচ্চা। এ কিন্তু মায়ের চেয়ে অনেক ভালো পার্সেন্টের। এর গার আল্লাহর রহমতের মধ্যে যা দান করেছে, দুধ খাওয়ার পরে গায়ে আর বাচ্চা যদি আলাদা বিক্রি করে 10 টাকা লস হবে না। আচ্ছা এর দুধ পাচ্ছেন কত লিটার? জিনুনে- কাস্টমার আছে সেভাবে বলবেন। এর গ্যারান্টি যাবে 2 বেলা 22টা, দুধ পাবে 24-25টা, কিন্তু গ্যারান্টি আচ্ছা, বাংলাদেশ আমাদের যেকোনো যে চাচা প্রান্তে। আমি আসছে সাথেই আছে, উনি কিন্তু সকালবেলা এখন উনি এই গরুটার দুধ দহন করবে। আচ্ছা। এখন কত লিটার দুধ হবে? সর্বনিম্ন 12 লিটার এখনই? এখনই। আর বিকেল বেলা আবার? বিকালবেলা তো এখনো তো, কিন্তু বিকালবেলা 8টা নেবো এবং বাচ্চারাকেও খাওয়াবো। আচ্ছা তারপরে 12 8 20 20, কারণ বাচ্চা তো 2-3 কেজি 4 কেজি তো দুধ বাচ্চাকে খায়। ফুল ঠেকানোর মতন এখনো সময় হয় না, কারণ একটার সময় বাচ্চা খাওয়া দিতে হয়, এতরে রাত করে যায় এক টান খাওয়া দিতে, কারণ এই বাচ্চাটা এই গিয়ারে আর এই এতে রাখতে গেলে ফেরে। মানে এইরকম বডি ফিটনেসে রাখতে গেলে দুধ খাওয়াতে হবে দুধ এক কথায়। খাওয়াতে হবে। আচ্ছা তাহলে এখন কি দহন করা যায় আনোয়ার ভাই? অবশ্যই। কাস্টমারও দেখুক, সরজম- সাথে আমরাও দেখি। সরাসরি দুধ দোহানো হয়। আচ্ছা 2 বালতি দুধ হবে এখন ইনশাআল্লাহ নাকি? চলেন আমরা দুধ দহন দেখি। ওকে। আর ভাই 2 বালতি কিন্তু ভরপুর লোড হয়ে গেছে। জি। কাস্টমার এখানে আছে, উনিও দেখলো, এখন দামাদামিও কিন্তু হচ্ছে। গরু কি আমার কাস্টমার পাবে নাকি ইনি পাবে? দেখা 10 জন দেখবে, লিবে একজন, যার রিজিক আছে। সৃষ্টিকর্তা জানে যে আসলে কার রেজেক কোথায় আছে। আচ্ছা তো এখানে আনুমানিক কত লিটার দুধ পাওয়া গেছে? 13 কেজির মতো হবে। 13 কেজি। 2 বালতি যেহেতু, বালতি কত করে? 10 কেজির বালতি এগুলি।
আর ভাই 2 বালতি কিন্তু ভরপুর লোড হয়ে গেছে, কাস্টমার এখানে আছে, উনিও দেখলো, এখন দামাদামিও কিন্তু হচ্ছে। গরু কি আমার কাস্টমার পাবে নাকি ইনি পাবে? দেখা 10 জন দেখবে, লিবে একজন, যার রিজিক আছে। জানে যে আসলে কার রিজিক কোথায় আছে। আচ্ছা, তো এখানে আনুমানিক কত লিটার দুধ পাওয়া গেছে? 13 কেজির মতো হবে। 13 কেজি। 2 বালতি, যেহেতু বালতি কত করে? 10 কেজির বালতি এগুলো। আচ্ছা, ফেনাটানা আছে তো, তার মানে 2 বালতিতে মোট 13 লিটার দুধ আছে। মুরবির বেটা 12 করছে। আচ্ছা, কাস্টমার বলতেছে 12, আবার আর ভাই বলতেছে হচ্ছে 13। তো একটু ঢালেন দেখি কেন আসলে কত লিটার দুধ আছে, একটা অনুমান দর্শকদের হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই দেখেন আসলে 6 লিটার করে দুধ এক একটা বালতিতে থাকলে কত দুধ লাগে। অবশ্যই মুখে তো মেলা কিছু বলা যায়, বাস্তবে দহন করলে বোঝা কঠিন যায় যে জিনিস। আসলে কারণ বাস্তবতা কি। কাস্টমার সরজমিনে বসা রেখে দুধ দোয়ায় না, এরকম পিলার খুবই কমই আছে। চারটেখানি কথা না। আচ্ছা, এই যে 2 বালতি আমরা দেখলাম, এখানে প্রায় 13 কেজির মতো ভাইয়ের আইডিয়া, কাস্টমার ধরছে 12 কেজি। আমার কথা কাস্টমারটা 12 কেজি না 1 কেজি আধা কেজি কম ধরে কিনুক। আচ্ছা, তাহলে 2 টানে গ্যারান্টি 22টা। দাম কত? দাম পড়বে কাস্টমার আছে, ওনাকে যে দাম বলবে চাইলে 2,70,000, দামাদামি চলবে না, 2,50,000। 2.5 লক্ষ টাকা। গাভীর ওজন আছে কয় মণ? 8.5 মণ মাংস আছে। শুধু গোশত আছে 8.5 মণ। তাহলে আর সব বাদ দিয়ে 2 লাখ টাকার গোশত আছে। 2 লাখ টাকার গোছ আছে। বাচ্চাটা ফালাই দিলে 30,000 30,000 এ বাচ্চা দেবে। পাওয়া যাবে না। আমি ধরলাম, একটা আইডিয়া করলাম। আর 20 কেজি দুধের দাম দিছি হচ্ছে 20,000। 20,000 সব মিলে প্যাকেজ হচ্ছে 2,50,000। সীমিত একটু আলোচনা করতে দিবেন, অনেকদিন পর ভিডিও দিচ্ছেন। যৎসামান্য সম্মান রক্ষার্থে। আচ্ছা, তার মানে আলোচনা করতে পারবেন। চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন ভাই, একটু বেচার মতো করে দেখান। কেমন আপনারা আগ্রহী থাকে না, একটু বসি দেন গরু, একটু ভালো করে আমরা ক্যামেরায় ফুটাই। মানুষ এক পা রাখবি 2 তলায়, এক পা রাখবি নিচ তলায়, ডুগা বানালে ডুগাই গরু বেছে। আমার ওই বেচার ওই চাহিদা হইব, ডুগাই বাইতে লয়া ওই রং মাখানো কথা কয়, সাজা গুজা হইব বলা যায়। এরপর যদি কারোর ভালো লাগে, কেউ যদি নিয়ে পারে এসে নিবে। আচ্ছা, এইভাবে দেখাবো। এইভাবেই। এটা কি জাতের গাভী? এটা একটা জার্সি, যাক কাক কয়। আসলে জার্সির বৈশিষ্ট্য কোথায় কেবার দরকার না, জার্সি। এটা অরিজিনাল সেটা দেখে মানুষ বিবেচনা। এটা হচ্ছে কফি কালার জার্সি। কফি কালার জার্সি। বয়স কেমন ভাই? 4 দাঁত, ওই জাবর কাটাচ্ছে। আচ্ছা, 4 দাঁত। 4 দাঁত। কি অবস্থায় আছে গাভীটা? এটা উলান ছেড়ে দিতে হয়তো 15-20 দিন লাগে। বাচ্চা কি একবার দিছে? হ্যাঁ, এটা সেকেন্ড নাম্বার বাচ্চা। এটা দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা। ওলার নামাই দিছে। ওলান নামাই আর কতদিন টাইম আছে? হয়তো 20-25 দিন লাগবে। একটু ছেড়ে দেন লেস্ট, আমরা এই সাইটের ভিডিওটাও করি। এখনো 20 থেকে 25 দিন। 20 থেকে 25। বাট জরায়ু 100% গ্যারান্টি। এগুলো কিন্তু 100% গ্যারান্টি আছে। 100%। এগুলো কত লিটার দুধ দিছে? এগুলো এবার 20 প্লাস থাকবে। আপনি কি এখানে কত মাসে কিনছেন? আমার এটা চেক গাবে কিনা ছিল হলো 4 মাসের চেক। 4 মাসের কিনা ছিল, তখন দুধ ছিল কত লিটার? তখন 2 বেলা দুধ ছিল হলো 10 কেজি 12 কেজি। আমি দুধ দোয়ান ইয়া করছি। আচ্ছা, এখন হচ্ছে কত মাসের গাভী? তাহলে 8.5 মাস। হ্যাঁ, উড়ান ছেড়ে দিছে 8.5 মাস। আচ্ছা, দাম কত চাচ্ছেন এখন ভাই? এটার দাম পড়বে 2,05,000। দুধের গ্যারান্টি? দুধ থাকবে 18-20। 18 থেকে 20 কেজি। কেউ বাচ্চা দেওয়া নিতে চাইলে হ্যাঁ, নিতে পারবে। টাকা পয়সা কিভাবে দিতে হবে? টাকা পয়সা দিয়ে দিতে হবে, আসে বাচ্চা ডেলিভারি হবে, তারপরে নিয়ে যাবে। আচ্ছা, 20টা দুধের গ্যারান্টি আছে, 18টা আপনারা গ্যারান্টি ধরে নেবেন। 20টার আইডিয়া থাকলো। দাম কত চাচ্ছেন? 205। 205। ভাইয়ে বিক্রি হবে না? কোনো কথা হবে না। কোনো কথাই হবে না। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন। এখানে আমরা যেভাবে ক্যামেরাতে দেখাচ্ছি, আমি শরীফ সরকার বলতেছি, আপনারা যদি বাস্তবে আসেন এই ক্যামেরার চেয়ে অনেক ভালো দেখতে পাবে। অবশ্যই। কারণ এখানে কিন্তু খামারে বেঁধে ভিডিও করতেছি, গরুর মতো আছে, আমরা আমাদের মতো আছি। কি জাত? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। বয়স? বয়স 4 দাঁত। 4 দাঁত। সেকেন্ড রাউন্ড। এটাও সেকেন্ড বাচ্চা। আচ্ছা, প্রথম বাচ্চার গরু নাই ভাই আজকে? আমি প্রথম বাচ্চার গরুটা কালেকশন কম করি, কারণ আমার মনের দিক থেকে প্রথম বাচ্চার গরুর অরুচি। আচ্ছা, কেন রুচি? প্রথম বাচ্চার গরু মানুষ যত পঙ্গু হয়েছে, যত ধ্বংস হয়েছে, দ্বিতীয় বাচ্চার গরু তৃতীয় বাচ্চার গরু কোনদিন ধ্বংস হয় না, পঙ্গু হয় নাই। আচ্ছা, তার মানে প্রথম বাচ্চা কেনায় পঙ্গু হয়ে গেছে, বহুত খামারই নষ্ট, হারা নষ্ট গেছে। হয়ে গেছে, সেই বলছেন। এজন্য দ্বিতীয় রাউন্ডের কিনতে হবে। দ্বিতীয় রাউন্ডের গরুগুলো পাইলে বসে আরাম। রাউন্ডের দুধে মারি হয় না, ডেলিভারিতে ঝামেলা হয় না, দুধ দোহানোর কোনো সময় কোনো ঝামেলা হয় না, একদম ক্লিয়ার থাকে। কারণ কোয়ালিটি গরুর বহুত জ্বালা। একটু চামড়াটা দেখাবো। এর মানুষ ইয়া করবে যে আসলে এগুলো কি জাত। আচ্ছা, এগুলো কি 4 দাঁতের দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় এটা কত মাসে কিনা ছিল? এটা আমার সব এগুলো যে করে দেয় মোট চেক যাবে। মানে চেকে কেনা ছিল, তার মানে দুধ আপনি খাইছেন? হ্যাঁ হ্যাঁ, দুধ দোয়ান না আমার এখানে বন্ধ। আচ্ছা, এইগুলো মোটামুটি কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে, যেহেতু আপনার জানা আছে? 24-25 পাবে। 24-25। বাচ্চা দিতে সময় আছে কতদিন? 20-25 দিন লাগবে। এখনো 20-25 দিন। দাম কত চাচ্ছেন এটার? এটার দাম পড়বে 2,30,000। 2,30,000-এ 25 কেজি দুধ। দরদামের হালকা সুযোগ আছে না ভাই? সামান্য একটু সুযোগ আছে। দেখেন জার্সি কিন্তু একটু ক্রস আছে গাবিটা, যে মাথার দিকে কিন্তু জার্সি আছে, চোখগুলো ঢেলা চোখ। গরুর মাজা তলা এগুলো তো সম্ভবত দেশের গরু নাকি? একদম। মোকামের গরু নাই তো? এদিনে যতটি করতে হবে, প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন গ্যারান্টি। আচ্ছা, অসুখ বিসুখের ইনশাল্লাহ সম্ভাবনা নাই। সম্ভাবনা নেই। তাহলে এটার দাম হচ্ছে 230। 230। চাওয়া দাম আলোচনা করার সুযোগ আছে। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি। 4 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি ডবল বডির গাভী নিয়ে আসলেন।
এটা মনে হয় জার্সি নাকি? হ্যাঁ জার্সি, জার্সির ক্রস। জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে। Mixed আছে। দাঁতে কয়টা? দাঁতে এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। খিল আছে? হ্যাঁ খিল আছে। কত নম্বর বাচ্চা? এটা সেকেন্ড নাম্বার বাচ্চা। 2 নম্বর বাচ্চা, পেটে বাচ্চা। পেটে বাচ্চা। ওলান তো মনে হয় ছেড়ে দিছে। হ্যাঁ এটা ওলান ছেড়ে দিছে হয়তো। একটু শান্ত কেমন দেখান। যে কয়টা করে দেখছি বলছি তো, প্রথম বিয়ানের গরু আর সেকেন্ড বিয়ানের গরু বহুত কম বেশ থাকে, বহুত কিছু এই দেখেন কি বস্তা বস্তা। ব্যায়ামগুলো দেখেন, আসলে টাইনি লাভ নাই, চামড়া সাথে টানি ডিল হয়, এই পেটে চামড়া ডিল হরা যায়, কিন্তু এইগুলো দেখতে হবে নদী থাকলে নদীর বিছানা থাকতে হবে। আচ্ছা, দুধ যে হইছে তার প্রমাণ থাকতে হবে। গিয়ার থাকতে হবে, বাটারগুলোর গিয়ার দেখতে হবে। কতদিন টাইম আছে ভাই এটার? 20-25 দিন। এটাও 8.5 মাসের গাভীন। 8.5 মাস। এটার কত লিটার দুধ আপনি পাইছেন? 25 কেজি গ্যারান্টি যায়, 25 কেজি। 25টা গ্যারান্টি। 25টা গ্যারান্টি যায়। আচ্ছা, আগেরটাও 25টা গ্যারান্টি না? এটা 25টা গ্যারান্টি। আচ্ছা, এর পরেরটাও ইনশাআল্লাহ একটা বেশি দুধের গাভী আছে। এই দুটো 50 লিটার গ্যারান্টি যাবে, দুটোই যাচ্ছে। আচ্ছা, এর পরেরটাও? পরেরটাও। আগেরটাও তো 25ই বলছেন। ওটাও 25। তাহলে তিনটাতে 75 লিটার, 5টা কিনে খামার করার দরকার নাই, দরকার নাই। তিনটাতেই এনাফ। এটার দাম কত? এটার দাম পড়বে 2,15,000। 215তে 25 কেজি। হ্যাঁ তাই। আচ্ছা আনোয়ার ভাই, আমি একটা দাম ফিক্স করে দেই যদি আমাকে সুযোগ দেন। সুযোগ আমি মহামারীতে যেভাবে দাম চাইছি, আসলে কি দাম চাইছি কোন না, দাম চান নাই, আমি একটা দাম দিই। আচ্ছা হলো, দেবো বিসমিল্লাহ। হলো। আমি কিন্তু ভাঙিয়ে দেবো। অবশ্যই 195 একদম। নিচের কথা কথা না, নিচে একদম 195তে দুধ দিছি 25 লিটার, আর সাথে জোড়ায় একটা ছাড় দিয়ে দেবো, যেহেতু আচ্ছা, ভিডিও ভালো করে ঠিক আছে। হলো। 195 এটা সিঙ্গেল দিছেন। একটা লাভ হলো না, 10,000 লস হবে, তাতে কি আমার কাছে তো যাবে না, এটা খাওয়া লস হবে আমার। আচ্ছা, সেটাই, কেনা তো পড়তাই ছিল। আমার কিনা পড়তে আমি তো গায়ে খাইতে দিতে পারবো, আচ্ছা। সবার থেকে 10,000 কম দিতে পারবো। 195তে 25 লিটার দুধ। 25 লিটার দুধ। চলেন আমরা সাথে জোড়াটা দর্শকদের দেখাই। জোড়াটা নিলে পরে অল বাংলাদেশে একটা সুযোগ দিয়ে দেবো। আচ্ছা, এটা একটা সুযোগ দিচ্ছি। চলেন আমরা সাথে জোড়াটা দর্শকদের দেখাই। জোড়াটার 50টা দুধের গ্যারান্টি যাবে। আচ্ছা, এটাও জার্সি না? আরে জার্সি কাক কয়, জার্সি মানুষ মন কি ইয়া করবে, আমি কি করব মার্সি। আচ্ছা, এটা একটা ভালো পার্সেন্টের জার্সি। দাঁতে কয়টা? দাঁতে 6টা। খিল আছে? হ্যাঁ কিলা। আচ্ছা, পার্সেন্ট কোনটার বেশি, এইটার না আগেরটার? ওটির মধ্যে হালকা একটু ফিজিয়ানের বিট আছে, এর মধ্যে ফিজিয়ানের বিট না, এর মধ্যে পুরোটাই জার্সি। এটা অরিজিনাল জার্সি। জার্সি। দাঁতে? দাঁতে 6টা। খিল আছে? কিল আছে। আচ্ছা, এটা কত নম্বর বাচ্চা দিবে? এটা সেকেন্ড নাম্বার বাচ্চা। এটা রোলান বেশি আইছে। ওটা আসলে এক একটার হয়তো 2-4-10 দিনে দেখছি হইতে পারে, 2-4-5 দিন। এটা শান্ত কেমন একটু দেখান বসে। একদম শান্ত, ওদের ভ্যাকসিন করা আছে, মনে হচ্ছে যে ডাক্তার, যে প্যান করে আপনি আইছেন, হ্যাঁ। আপনি মনে হচ্ছে যে ডাক্তার। এটা না, গরু তো শান্ত, একদম শান্ত, কিন্তু ওই যে ভ্যাকসিন করে একটু চামড়াটা দেখান ভাই। আরে আল্লাহ বস্তা। আচ্ছা, এটা বৃক্ষ, তোমার নাম কি, ফলে পড়ে যায় হাতের ডেরার মতন কিন্তু রক। আচ্ছা, পেটের মধ্যে নদী অসংখ্য- থাকলে নদীর রেখাও লাগবে, যে আনোয়ার কাছে একটা কথা শিখলাম। আর আচ্ছা, পাটগুলো দেখেন বাট জরায়ু 100% গ্যারান্টি। 100 গ্যারান্টি। 100 এগুলো এই বিয়ানে কত লিটার দুধ মারবে? দুধের 50 লিটার গ্যারান্টি। সিঙ্গেল এটার 25টা গ্যারান্টি। 25টা গ্যারান্টি। আচ্ছা, জোড়ায় 50টা গ্যারান্টি। 50টা guarantee। তার মানে 5টা কেনার দরকার নাই, 2টা কেনেন, হ্যাঁ। 3টা কেনেন, খামার চলবে। অবশ্যই। এইটার দাম কত সিঙ্গেলে? এটার বডি কিন্তু এটা একটু ছোট আছে। ছোট নিপরে ছোট মানুষ অনেক সময় ভাসুর হয়। আচ্ছা, ছোট মানুষও ভাষণ দেয়, সঠিক ছোট বলছেন। মানুষও ভাসুর হয়। দাম কত? ওটার দাম এটার একটু বেশি। এটার বেশি? হ্যাঁ। বলেন কত? এটা টাকা? 220 রাখবো। 220। 220 আর জোড়ায় নিলে একটা দাম বলে দেন। জোড়ায় লিলি ফেরে আসলে ওটার পর তোমার কিছুটা যা হয়েছে জোড়ার পর 415 হয়। হ্যাঁ। 415 মূল্য হয়, মানে আরো -5,000। আচ্ছা, আমি দেখেন একটা বলে দেই। 15 না, 5,000 না, জোড়ায় 400 একদম, গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি। আবার গাড়ি ভাড়া আবার আপনি কি বলছেন যে গাড়ি একটা সুযোগ করে দেবো গাড়ি ভাড়া? ওই 10,000 এর না, মধ্যে আমি গাড়ি ভাড়া 400 এই হচ্ছে জোড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি। দুধের গ্যারান্টি হচ্ছে 50টা, এই বছরের সবচেয়ে 50 প্লাস। না, আমার 50টা পেলেই খুশি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে এবং আমার প্যাডের পর লিখিত থাকবে গরুর পর। ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ 100%। কেউ যদি চান বাচ্চা দেওয়াই নেবেন, দুধ দেখে নেবেন, সেই ধরনের সুযোগও আছে। অবশ্যই। তবে টাকাটা ক্যাশ দিয়ে দিতে হবে। অবশ্যই পরে কিন্তু কোনো কায়দা করা কোনো যাবে না। কায়দা নাই। তাহলে 4 লাখ টাকায় 2টি জার্সি গাভী দুধ পাবেন, 50 লিটার গ্যারান্টি। আবার সারা বাংলাদেশে গাড়ি ভাড়ার সুযোগ আছে। চলেন আমরা আর কিছু স্যাম্পল হিসেবে গরু দর্শকদের দেখি। অবশ্যই অবশ্যই। এই সাইড ওই সাইড দুই সাইডে কিন্তু গাভী আছে। কিছু কিছু আনকমন জিনিস দেয়, আসলে মানসিক যে বললেন 10,000 পর তাই দেবো, কেন দেবো সেই জিনিসগুলো এই গরুটা বীজ দেওয়া করে আমার নিজেই খান। আপনি দিচ্ছেন বীজ? এখন দুধ দোয়াচ্ছি, এখন এই অবস্থায় দুধ হয় 2 বেলাতে 12 কেজি, বাচ্চা আছে। আচ্ছা 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 আচ্ছা। আবার পেটেও বীজ দেওয়া আছে। কতদিন হলো বীজ দিচ্ছেন? 1 মাস প্লাস। আচ্ছা। আচ্ছা, এই যেমন এই মোরা কিছু গরু আছে, আচ্ছা, এই গরুর দুধ আছে এখন বর্তমান লাগত 13-14 কেজি। এগুলো তো বেশি দুধের গাভী, 13-14 তো পুরানোর কথা না। দুধের গাভী এখন বাচ্চা পেটে 5 মাস প্লাস। ও, 5 মাসেই 13-14 কেজি দুধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। দেখাতে চাইছিলাম যে 1,45,000 দুধ পাবি, সামনে দাম 20 প্লাস। এই 145-এ? 5 মাস প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা।
মাথায় নষ্ট। 7 মাস প্রেগনেন্ট, সামনে যায় 20 প্লাস দুধ হইতে হবে। 145 এখন দাম 145 চাচ্ছেন। 145 কোনো দামাদামি চলবে না। আচ্ছা, আর মুন্ডি একটা ষাঁড় দেখাতে চাইছিলাম ভাই, চলেন মুন্ডি ষাঁড়টা দর্শকদের দেখে। এই যে আরেকটা জিনিস দেখাই ভাই, দেখাচ্ছি যেহেতু, এই যে মুন্ডি, এটা মুন্ডি বাচ্চা। আচ্ছা, এটা মুন্ডি বকনা বাচ্চা, এটার একদম কত পড়বে? সুন্দর একটা বাচ্চা, একটাই দাম পড়বে 95,000 লয়, 90,000। 90,000 একদম। একদম। আচ্ছা, কেউ নিলে 80,000 যান, একদম না একদম। মুন্ডি মানুষ কিনো। এর বাপও আছে, এর মাও ছিল, মা বিক্রি হয়ে গেছে বর্তমানে। আচ্ছা, বাপটাকে একটু দেখাই, চলেন বাপ আছে, এর বাপ এখানেই আছে। চলেন দেখাই। আনোয়ার ভাই, এই পাশে দুইটা চমৎকার ষাঁড় আছে, একটা হচ্ছে মাথা শিং নাই মুন্ডি, যাকে বলে মুন্ডি। আচ্ছা, আর একটা হচ্ছে জার্সি। আচ্ছা, এত সুন্দর একটা, এই যে এই জার্সিটার দাঁত কয়টা? ওটা দাম দর ওটা তাকান যাবে না, ওটা আমার নিজের কি? কুরবানির জন্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা কোরবানির ভাইয়ের। আচ্ছা, এরকম সার পাওয়া যায় না? কত মন আছে আপনার এই কোরবানি, কি আইডিয়া করছেন? ওর আইডিয়া করার দরকার নাই, আছে। আচ্ছা, আচ্ছা। মেলা মানুষের হক আছে ওর মধ্যে। আচ্ছা, থাক। এই পাশে এটা হচ্ছে ওই মুন্ডিটার বাপ না? হ্যাঁ, ওই বাচ্চার বাপ। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে কত মন? লাইভ ওয়েট? লাইভ ওটা আসলে এইভাবে দেইনি আমি, কিন্তু স্কেল নাই আপনার? আজ স্কেল আছে, আমি আর তুলি নেই, কারণ বাড়ি করে নাবলি ফেরে বিভিন্ন রকম জ্বালা জানতে, এই জন্য এক্সিলেন্ট সার। ঠিক আছে, কেউ আইডিয়া করে 11 মন, কেউ 11 মন প্লাস এর মধ্যেই আছে। আচ্ছা, এরকম আছে মাংস এরকম আছে। আচ্ছা আনোয়ার ভাই, এটার দাম চাচ্ছেন কত? দাম হাঁকাচ্ছেন কত বলেন? দাম চাওয়া 350, আলোচনা করা যাবে। এর মধ্যে আবার আলোচনাও আছে। তাহলে তো দাম আহামরি না ফারাক করে চান নাই। অনেক বড় মাপের গরু কিন্তু। সেটাই বলতেছি, 350 চাওয়া। চলেন একটু বরিন্দের ওই সাইডে একটু ঘুরে আসি। অবশ্যই। ভাই, এখানে সার আছে, সব তো কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। কোরবানির জন্য এই দেখেন, টাইট হয়ে গেছে, এগুলো সব টাইট হয়ে গেছে। আপনারা যারা সারের কাস্টমার আছেন, আমি তো আসলে গাভীর ভিডিও করি আনোয়ার ভাই, আপনারা জানেন আসলে সার তো আমার ওই রকম কাস্টমার নাই। তারপরে যারা আছেন এখানে সরাসরি আসবেন, পর্যাপ্ত সারের কালেকশন আছে। এখানে কত পিস আছে এই লাটে? এখানে আছে 21 পিস। এই দুই পাশ মিলে না 21টা। এই যে যেমন এই একটা সুন্দর, এই সুন্দরীর দাম কত? এটা আসলে 190 দাম চাওয়া এখন। এই ওজন আছে কেমন? 6 মন? 6 মন প্লাস হবে। 6 মন প্লাস হবে। আচ্ছা আনোয়ার ভাই, আমরা বেশি দেখাবো না, কাস্টমার আপনার খামারে অনেক, আপনি একটু তাদেরও সময় দেন, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01761573336। এটা তিন মুহূর্তে আছে, এই WhatsApp আছে। খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? আসলে খামারিদের তো কি বলবো, খামারিদের বলার তো শেষ নাই, খামারিদের প্রতারণারও শেষ নাই। হ্যাঁ। যে খামারিদের একটা জিনিসই বলতে চাই সবসময়, যে যেখান থেকে কিনুক সরজমিনে আইসে যাচাই বাছাই করে কিনুক। আচ্ছা, এখন কি আপনার একজনের নাম্বার দেবো না ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো? একটা থালি হয় না, একটাই এনাফ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের, আপনার সুন্দর কিছু কালেকশন আমাদের দেখানোর জন্য। পুরো খামার কিন্তু ইনশাল্লাহ দেখাই দিছি, আপনারা সরাসরি আসবেন ইনশাল্লাহ। ভিডিওর চেয়ে বারবার একই কথা বলি, আনোয়ার ভাইয়ের ভিডিওর চেয়ে বাস্তবে আসলে জিনিস ভালো পাবেন। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।